চলুন আজ কথা বলা যাক দুটি দেশের মধ্যে গড়ে ওঠা এক নতুন আর দারুণ সম্ভাবনাময় বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। একদিকে ব্রাজিল, অন্যদিকে বাংলাদেশ, আর এই দুইয়ের মাঝে সংযোগ তৈরি করছে কফি। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা সংখ্যা দিয়ে শুরু করি। ৩৭%। জানেন এটা কি? সারা পৃথিবীতে মোট যে কফি উৎপাদিত হয় তার ৩৭%ই আসে একা ব্রাজিল থেকে। আর এই সংখ্যাটা তো আরও অবাক করার মতো। ধারণা করা হচ্ছে ব্রাজিল প্রায় ৬.৫ কোটি ৬০ কেজির কফির ব্যাগ উৎপাদন করতে চলেছে। ভাবা যায়, এই বিপুল পরিমাণ উৎপাদনই কিন্তু ব্রাজিলকে বিশ্ব কফি বাজারে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ব্যাপারটা শুধু কফি উৎপাদন নিয়েই না, এটা আসলে একটা কানেকশনের গল্প। এমন দুটো বাজারের গল্প যাদের চাহিদাগুলো যেন একদম একে অপরের জন্য তৈরি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে দেখুন, ব্রাজিল চাইছে তাদের চিরাচরিত ক্রেতাদের বাইরেও নতুন বাজার ধরতে, আর অন্যদিকে বাংলাদেশের দিকে তাকান। এখানে ক্যাফে কালচার যেভাবে বাড়ছে, তাতে স্থানীয় রোস্টারদের জন্য ভালো মানের কফি নির্ভরযোগ্য যোগান দরকার। কি দারুণ একটা মেলবন্ধন! একদিকে আছে কফির এক মহিরু ব্রাজিল, আর অন্যদিকে বাংলাদেশ, যেখানে প্রায় ১৭ কোটি মানুষের এক বিশাল বাজার তৈরি হচ্ছে, যারা হতে পারেন কফির নতুন ভোক্তা। ব্রাজিলীয় রপ্তানিকারকদের জন্য এটা তো এক বিশাল সুযোগ। বেশ, তাহলে প্রশ্ন আসেই যে বাংলাদেশের কোনো আমদানিকারক যদি কফি আনতে চায়, তাহলে তাদের জন্য অপশনগুলো কি কি? চলুন ব্রাজিলের সেরা সাপ্লায়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক। আর এখানেই দেখা যায় আসল বৈচিত্র্যটা। একদিকে যেমন আছে কমার্শিয়াল গ্রেডের কফি, যা প্রচুর পরিমাণে আমদানি করা যায়, ঠিক তেমনি আছে স্পেশালিটি কফি, যার স্বাদ, গন্ধ আর গল্পটাই অন্যরকম। মানে সব ধরনের ক্রেতার জন্যই ব্যবস্থা আছে। ধরুন, এমন কোনো আমদানিকারক আছেন যার প্রচুর পরিমাণে কফি লাগবে, আবার সাপ্লাইটাও হতে হবে নির্ভরযোগ্য। তাদের জন্য কুকসুপেজ মতো প্রতিষ্ঠানগুলো হলো ভরসার জায়গা। ১৭,০০০-এরও বেশি কৃষককে সাথে নিয়ে এরা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ব্যাগ অ্যারাবিকা কফি রপ্তানি করে। কিন্তু সবাই তো শুধু পরিমাণে বিশ্বাসী না, তাই না? যারা কফির পেছনের গল্পটা জানতে চান, যারা চান তাদের সাপ্লাই চেইনটা টেকসই হোক, তাদের জন্য আছে ফাজেন্ডা অ্যাম্বিয়েন্টাল ফর্টালেজা বা FAF এর মতো উৎপাদক। এরা জৈব পদ্ধতিতে গাছের ছায়ায় কফি চাষ করে, যা পরিবেশের জন্য ভালো আর কফির স্বাদকেও করে তোলে অনন্য। তো মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, ব্রাজিলের কফি মার্কেটে ছোট বড় সব ধরনের ক্রেতার জন্যই কিছু না কিছু আছে। ওলাম বা সুকাফিনার মতো বিশাল ট্রেডার থেকে শুরু করে ইপানেমা কফিজের মতো সিঙ্গেল এস্টেট পর্যন্ত অপশনের কোনো কমতি নেই। আচ্ছা, সাপ্লাই তো আছে, কিন্তু দুটো আলাদা মহাদেশকে এক করা তো আর মুখের কথা না, তাই না? চলুন দেখি এই সংযোগটা কিভাবে তৈরি হচ্ছে। আর এখানেই মূল ভূমিকাটা পালন করছে একটি সংস্থা, দ্য ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCI। দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এদের প্রধান কাজ। ভাবুন তো, আন্তর্জাতিক বাণিজ্যের পথটা কিন্তু বেশ জটিল। BBCI ঠিক সেই পথটাকেই সহজ করে দেয়। বাজারের তথ্য দেওয়া, সঠিক পার্টনার খুঁজে দেওয়া, এমনকি কাগজপত্র ঠিকঠাক রাখতে সাহায্য করা, সবই করে থাকে তারা। আর এগুলো কিন্তু শুধু কাগজে কলমের কথা না, BBCI বাস্তবেও অনেক কাজ করছে। যেমন ধরুন, ২০২৫ সালে সাও পাওলোতে মেড ইন বাংলাদেশ এক্সপো আয়োজন করা, কিংবা শুল্কের বাধা কমাতে FBCI এবং এপেক্স ব্রাজিলের মতো সংস্থার সাথে মিলে কাজ করা। তো যখন এই সবগুলো বিষয়, মানে বিশাল উৎপাদন, নতুন বাজার আর সংযোগকারী সংস্থা একসাথে কাজ করে, তখন একটা দারুণ পার্টনারশিপের সম্ভাবনা কিন্তু চোখের সামনে চলে আসে। তাদের লক্ষ্যটা কিন্তু শুধু ব্যবসা করা নয়, বরং আরও বড় কিছু। BBCI এর ভিশন স্টেটমেন্টেই বলা আছে যে তারা দুই দেশের জন্যই টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চায়। তাহলে দেখুন, এই যে অংশীদারিত্বের কথা আমরা বলছি, এটা কিন্তু শুধু এক কাপ কফি আমদানি করার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা দুটো দেশের অর্থনীতিকে এক সুতোয় বাঁধার একটা দারুণ সম্ভাবনা। এখন আসল প্রশ্নটা হলো,
ব্রাজিলের কফি কি আসলেই বাংলাদেশের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করতে পারবে? উত্তরটা কিন্তু সময়ের হাতেই।